নোয়াখালীবাসী 1960 সাল থেকে বর্তমান 2025 সাল 65 ইয়ার্স মানে 65 বছরে আমরা নোয়াখালীবাসী কি পেয়েছি। আমাদের বাংলাদেশের টপ লেভেলে নোয়াখালীর সেরা 20 জন ধনীর মধ্যে 11 জনই হচ্ছে আমাদের নোয়াখালীর বিশিষ্ট বড় বড় রাজনীতিবিদ, চিন্তাবিদ এবং আমাদের নোয়াখালীতে এমন পর্যায়ের লোক ছিল আমরা চাইলে আমাদের পুরো নোয়াখালীকে সিঙ্গাপুরে পরিণত করে দিতে পারতাম। কিন্তু বর্তমানে এসে আমাদের নোয়াখালী জেলাকে বিভাগ ঘোষণা করার জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়। আমাদেরকে ভারতের ত্রিপুরার একটা ভগ্নাংশের লোকজনের কথা শুনতে হয়। তারা আমাদেরকে বলে নোয়াখালীতে নাকি কুলাঙ্গার জন্ম দিয়ে রেখেছে। এই কথাটা আমি নোয়াখালীর একজন বাসিন্দা হয়ে কখনোই সহ্য করতে পারি নাই। কিন্তু আপনারা একটা বিষয় ফলো করে দেখুন, বর্তমানে বিভাগ নিয়ে যে আন্দোলন হচ্ছে, নোয়াখালীবাসীর সাধারণ জনতা, আমি, আপনি এবং নিম্ন শ্রেণীর যে কর্মচারী রয়েছে, নিম্ন শ্রেণীর যে সাধারণ মানুষ রয়েছে, তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছে। অথচ আমাদের নোয়াখালীর বড় বড় রাজনীতিবিদ যারা কয়েকদিন পরে ভোটের জন্য আসবে, তারা কিন্তু কোনো কথা বলতেছে না। প্রিয় নোয়াখালীবাসী, এত বছর এত দিন আমাদেরকে অনেক ধরনের যুক্তি দিয়ে অনেক কিছু বুঝিয়ে আমাদেরকে দমিয়ে রাখা হয়েছিল। বর্তমান প্রজন্ম আধুনিক, বর্তমান যুগ ডিজিটাল যুগ, এই যুগে আর আমাদেরকে 9, 6, 17 হিসাব বোঝানোর সেই সুযোগ নেই। প্রিয় নোয়াখালীবাসী, আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, কয়েকদিন পরেই কিন্তু নির্বাচন আসতেছে, জাতীয় নির্বাচন। ওই সমস্ত নেতাদেরকে আপনারা বয়কট করবেন, আপনাদের মূল্যবান একটি ভোট তাদেরকে দিবেন, যাদেরকে দিয়ে আমাদের নোয়াখালীবাসীর উন্নয়ন হবে, আমাদের উন্নয়ন হবে, আপনাদের উন্নয়ন হবে। আজকে আমাদের যেই ইতিহাস, ঐতিহ্য, নোয়াখালীর আঞ্চলিক যে ভাষা, আমরা চাইলে বিভাগের জন্য আমরা আরো আগেই কিন্তু আমাদের বিভাগ ঘোষণা হয়। কিন্তু আমাদের এই বিভাগ কেন ঘোষণা হয় নাই? এটার প্রধান কারণ হচ্ছে আমাদের এই এলাকার যে রাজনীতিবিদ নেতারা রয়েছে, এরা হচ্ছে চোর, এরা হচ্ছে বাটপার। এরা ভোটের আগে আমাদেরকে বলে একরকম, কিন্তু ভোটের পর এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। প্রিয় নোয়াখালীবাসী, আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে অবগত করতে চাই, জানাতে চাই, আপনাদের বিবেককে জাগ্রত করতে চাই। আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমার এই ভিডিওটি, এই বার্তাটি, এই মেসেজটি যেন ওই সমস্ত রাজনীতিবিদের কাছে যায় যারা আমাদের নোয়াখালীবাসীকে অন্ধকারে ঢেলে রেখেছে, যার কারণে আমরা বিভাগের জন্য আজকে আন্দোলন করতে হচ্ছে, যুদ্ধ করতে হচ্ছে। কিন্তু এই সমস্ত লোক আজকে এখন পর্যন্ত আপনারা কি দেখতেছেন না, বাংলাদেশের টপ লেভেলের সেরা 20 জনের মধ্যে 11 জন আমাদের নোয়াখালীর। তারা বিভিন্ন বড় বড় গ্রুপ প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রিজ, কোম্পানির মালিক। তাদের কোম্পানিতে শত শত হাজার হাজার শ্রমিক কাজ করে যাচ্ছে। তারা চাইলে আমাদের নোয়াখালী জেলাকে দ্বিতীয় একটি সিঙ্গাপুর হিসেবে সারা বিশ্বের কাছে পরিচিতি অর্জন করিয়ে দিতে পারে।